একজন ব্যক্তি সাইফুজ্জামান ভূমিমন্ত্রী বলে আমার বেশি বিল্ডিং নাই, মাত্র 360টা আছে। এই ব্রিটেনে আমি আসি, এখানে 360টা বিল্ডিং আছে, 360টা বিল্ডিং। সে এই আপনাদের কলিজার টাকা আপনাদের শোষণ করে নিয়ে যা এই বিল্ডিং করেছে, এটা স্বীকার করেছে। আরো অসংখ্য তাদের রয়েছে। বাংলাদেশের আর্মির প্রধান ছিল আজিজ, তার দুই ভাই মানবার, দুই ভাইকে নতুন করে নকল করে তার পাসপোর্ট তৈরি করার পরে তার সমস্ত অপরাধ খনির তাদের ফাঁসি হয়েছিল। আব্দুল হামিদের কাছ থেকে মাফ করে নিয়ে এখন বিদেশে রয়েছে, আর তার টাকার কোনো শেষ নাই। বেনজির আহমেদ যিনি ছিলেন র্যাবের প্রধান, যিনি ছিলেন সেনাবাহিনীর পুলিশের প্রধান আইজি ছিলেন, তার টাকা পয়সা বাড়ি ঘরের হিসাব নাই। সেদিন দেখলাম মাত্র 2300 বিঘা জমি কিনছে, মাত্র 2300 বিঘা জমি। এই র্যাবের এই প্রধান বেনজির যখন বক্তব্য দিত মনে হচ্ছে যে শেখ হাসিনার উপর দিয়ে এই হলো আওয়ামী লীগের বড় নেতা, এইরকম কথা বলতো। পুলিশদেরকে এভাবে খেয়াল করেছে, পুলিশদেরকে দুর্নাম করেছে। আজকে পুলিশদের পোশাক পরিচ্ছদ পরিবর্তন করতে চায়, এর মনের দুঃখে তারা এই কথা বলে। সব পুলিশেরা করে নাই, পুলিশেরা আমাদের ভাই, আমাদের সাহায্য তারা করবে। কিন্তু এই কালপ্রিট পুলিশেরা যারা লুটে পড়ে খেয়েছে ওদেরকে সাহায্য করেছে, এই পুলিশদের বিচার অবশ্যই হওয়া দরকার রয়েছে। প্রিয় ভাইয়েরা, দেশটাকে আজকে কোন পর্যায়ে তারা নিয়ে যেতে চায় আপনাকে এখন হুঁশ করতে হবে। ওই র্যাবের থাকার অবস্থায় আপনার নারায়ণগঞ্জে যে 7 জনক মার্ডার করছিল বস্তার মধ্যে তুলে, তার মধ্যে আওয়ামী লীগের লোকেরাও ছিল। এই মায়া চৌধুরী আওয়ামী লীগের বড় নেতা, তার হলে জামাই আছে সেখানে। আমাদের ভাই একজনকে এক ডাক্তারকে হত্যা করেছে, জানি লক্ষ্মীপুরের ডাক্তার ফয়েজ ভাইকে বিল্ডিংয়ের উপর থেকে সে চাইনিয়ে নিয়েছে, এই বাহিনী তাকে হত্যা করেছে। এরকম বাংলাদেশে অখণ্ডভাবে হত্যা করেছে, এই র্যাবের মাধ্যমে করেছে। র্যাব একটা ভালো বাহিনী, আমাদের প্রিয় বাহিনী, দেশের বন্ধু বাহিনী হিসেবে কাজ করেছে তারা, কিন্তু র্যাবকেও তারা কলঙ্কিত করে ছাড়ে নাই। আজকে র্যাবের ভাইয়েরা আমাদের কাছে আসতেছে, কথা বলতেছে, দুঃখের কাহিনী শুনতেছি। প্রিয় ভাইয়েরা, তাহলে সকল জায়গায় তো তারা সর্বনাশ করে দিয়ে দিছে। এখন এই জাতিকে আপনাদের রক্ষা করতে হবে। আল্লাহ আপনাদেরকে সাহায্য করেছে। এই যে লম্বা সময় ধরে আপনারা কষ্ট করতেছেন, এই কষ্টের হাত থেকে বাঁচানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে সাহায্য করেছে। কথা ঠিক না মিথ্যা বলেন? আমি আল্লাহর কালাম বলতে, ওমা লাকুম তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাযআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদানি আল্লাযিনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল কারিয়াতিজ যালিমা আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। আমি আয়াতটা পড়তাম, আল্লাহ বলছে, এই তোমাদের কি হয়েছে, তোমরা কেন ময়দানে নামো না, কেন লড়াই সংগ্রাম করো না? যেখানে শিশু, নারী, অবাল, বৃদ্ধ, বনিতা তারা নিষ্পেষিত হয়েছে, জালেমের শিকার হয়ে তারা বলছে, হে আল্লাহ তুমি আমাদেরকে এই জালেমের হাত থেকে বাঁচাও, আমাদের কোথাও নিরাপদ স্থান তুমি করে দাও। তোমরা বলো যে আল্লাহ আমাদেরকে অভিভাবক পাঠাও, আমাদের বন্ধু বলো, আমাদের সাহায্যকারী পাঠাও। আমি আয়াতটা পড়তাম আর মনে করতাম যে কিভাবে সম্ভব হবে এটা? আল্লাহর সাহায্য, আল্লাহর কাছ থেকে অভিভাবক বন্ধু পাবো কিভাবে? আসমানি সাহায্য তো আসার মতন হয় নাই এখনো তো আমরা সে যোগ্যতা লাভ করতে পারি নাই। আর বন্ধু রাষ্ট্র তো আশেপাশে কেউ নাই, মুসলমান রাষ্ট্র নাই। 3 দিকে যে রাষ্ট্র আছে তারা আমাদের চরম শত্রু। জামাত ইসলাম এই দেশটা খতম হয়ে যাও, ইসলাম এই দেশটা খতম হয়ে যাও, ইসলামী ব্যাংকিং সিস্টেম এখানে দেশটা খতম হয়ে যাও, এখানে থেকে নামাজ ইত্যাদি এগুলো দুর্বল হয়ে যাও, অপর সংস্কৃতি ঢুকাইয়া দেবে, মাদ্রাসার শিক্ষা ব্যবস্থাকে একবার শেষ করে দেওয়ার জন্য এর মধ্যে নানা রকমের সিলেবাস তারা ঢুকাইতেছে, বই তারা ওখান থেকে ছাপাইয়া দেয়, নানাভাবে দেশটাকে ভঙ্গ করার চেষ্টা করছে। তাহলে এই ভারত তো আমাদের বন্ধু হবে না, এত সাহায্য করবে না, তাহলে সাহায্য কোথায় পাবো? যদি মুসলমানের দেশ আশেপাশে থাকতো আমরা তাদের কাছে সাহায্য পাইতাম, অথবা প্রয়োজন হয়ে হিজরত করতাম এবং বাংলাদেশে সেই দেশে গিয়ে অস্ত্র ধরে বাংলাদেশের ওই স্বৈরাচারের বিরুদ্ধে যুদ্ধ করতাম। কিন্তু সে সুযোগ তো নাই। আমি খালি চিন্তা করলাম যে হবে কিভাবে। ঢাকা মহানগরের ভিতরে যখন ঘোরাঘুরি করি, অসংখ্য মূর্তি যখন দেখি, আর তখন আমি মনে করি গোটা বাংলাদেশে এত মূর্তি, এই মূর্তি তো মুসলমানদের জন্য না, হিন্দুরা তারা করতে পারে। এই মুসলমান কবে এই সেন্টিমেন্টে আসবে, কবে এই মন তৈরি হবে, ইমান তৈরি হবে, এই মূর্তি আমাদের রাখা যাবে না, এটা কত দিনে হবে? আমি চিন্তা করতেছিলাম। ভেরাও আল্লাহর মেহেরবানি দেখেন, আল্লাহ কিভাবে সাহায্য করে। আল্লাহ খায়রুল মাকিরিন, আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে উত্তম কৌশলী হলো আল্লাহ রাব্বুল আলামিন। মাকার আল্লাহ খায়রুল মাকিরিন। আল্লাহ সব কৌশলীদের চাইতে বড় কৌশলী এবং বিজ্ঞানী। কিভাবে হলো? আমি 2 বছর আগে একটা বই লিখছিলাম, কারণ আমাদের মানিক মিয়া কলার পাথরে শুয়ে আছে, দেখছেন?
সাইদি সাহেবের ফাঁসি দিছে বলে আমি ওকে